আমার সাধ্য অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী যদি হাটহাজারী বায়েজিদের জনগণের রায় আমার পক্ষে আসে, অবশ্যই যানজট নিরসন সহ মাদক মুক্ত সমাজ গড়া সহ এই কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রথম প্রায়োরিটি হচ্ছে যানজট নিরসন করা, কারণ হাটহাজারী থেকে আপনি বড়দিঘির পারে বলেন, চৌধুরীহাটে বলেন, অক্সিজেন মোড় বলেন, বিশেষ করে এই বাস স্ট্যান্ড থেকে নিয়ে যেই যানজটটা সৃষ্টি হয় এটা অসহনীয়। আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড হেঁটে আসলে সময় লাগে 15 মিনিট, গাড়িতে আসলে সময় লাগে 2 ঘন্টা। অবশ্যই এর থেকে মানুষকে পরিত্রাণ দিতে হবে। দেখেন, যারা আগে অবৈধ সংসদ সদস্য ছিল তারা কোনো সময় গণমানুষের কষ্ট ওনারা বুঝে নাই, ওনারা কোনো সময় মানুষের ভোটে নির্বাচিত হন নাই, ওনারা মানুষের সাথে মিশেন নাই। কিন্তু এবার যে নির্বাচন হতে যাচ্ছে, প্রতিটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানুষের কাছে যাওয়া লাগবে এবং পরবর্তী নির্বাচনও মানুষের কাছে যাওয়া লাগবে। সেটা মাথায় রেখেই তারা সকলেই, আমি সহ, জনগণের সাথে মুনাফিকি করার, বেইমানি করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী যদি হাটহাজারী বায়েজিদের জনগণের রায় আমার পক্ষে আসে, অবশ্যই যানজট নিরসন সহ মাদক মুক্ত সমাজ গড়া সহ এই কর্মসংস্থানের ব্যবস্থা করা। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এবং স্বাস্থ্য সেবা উন্নত করা সহ যাবতীয় যা যা করা দরকার, হাটহাজারীকে, বায়েজিদকে একটি আদর্শ মডেল উপজেলা এবং সিটি কর্পোরেশনের 2টা ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করার, পৌরসভা হিসেবে রূপান্তরিত করার সর্বাত্মক চেষ্টা আমার ইনশাল্লাহ থাকবে। তরুণদের জন্য আমাদের আসলে যেটা বিএনপির 31 দফা ঘোষিত আছে, এখানে তাদের বেকার ভাতা সহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং যে ফ্রিল্যান্সিংয়ের যে ব্যবস্থা এবং এই যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের যেটা ওপেন করে দেওয়া সহ বিভিন্ন ধরনের প্রণোদনা এখানে আছে। তো তার সাথেই আমরা চাই হাটহাজারীতে একটি আধুনিক ডেডিকেটেড ইন্ডাস্ট্রিয়াল জোন বা শিল্পাঞ্চল করে সেখানে যাতে আমার এলাকার মানুষ আরও বেশি কর্মসংস্থান নিতে পারে, সেই ব্যবস্থা আমরা করার একটি স্থানীয় পরিকল্পনা। আমার একটি আহ্বান, আজকে আমি যে যাত্রা শুরু করছি এই প্রচারণার, একটি আমার ওনাদের প্রতি আহ্বান, সেটি হচ্ছে যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনার, যারা পূর্ববর্তী সরকারে উন্নয়ন করে দেখিয়েছে এবং তাদের দক্ষতা দেখিয়েছে এবং যারা একদম রিলেন্টলেসলি 17 বছর নিরলসভাবে ফ্যাসিবাদী আন্দোলনে মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য উন্মুক্তভাবে, গোপনভাবে না, একদম প্রকাশ্যে লড়াই করেছে, তরুণরা যেন কোনো ভুল না করে, তরুণরা যেন সেই দলের পক্ষেই থাকে, সেই প্রতীকের পক্ষেই থাকে এবং ধানের শীষের পক্ষেই থাকে।